ঈদের ছুটিতে মানুষ পরিবার পরিজন নিয়ে ঈদ আনন্দ উপভোগের জন্য যাচ্ছেন নগরীর বিভিন্ন উদ্যান ও বিনোদন কেন্দ্রে। দর্শক, নব থিয়েটারের সামনে রয়েছেন আমাদের সহকর্মী সুমন তানভীর। আরো তথ্য নিয়ে তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। তানভীর, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? দর্শকদেরকে আমরা যেমনটি জানাচ্ছিলাম যে দুদিন পর কিন্তু নব থিয়েটার আজ খুলেছে। দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন এবং যারা আসছেন তারা কি বলছেন জানাবেন বিস্তারিত। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। লাবণী, একদম ঠিক বলেছেন যে 2 দিন পর সেই জায়গা থেকে যে দীর্ঘ লাইন কিংবা লম্বা অপেক্ষা, এই দুটি জিনিস সবসময় ভোগান্তির। তবে মাঝে মাঝে সেটা যে স্বস্তির হয় সেটি কিন্তু এই নব থিয়েটারের সামনে এসে আমরা দেখছি। কারণ আপনি বলছিলেন যে 2 দিন পর নব থিয়েটার খুলেছে। এই বিগত 2 দিনে কিন্তু অনেক দর্শনার্থী এই নব থিয়েটারে এসেছেন এবং এসে যখন বন্ধ পেয়েছেন তারা ক্ষোভ ঝেড়েছেন, তারা বিক্ষুব্ধ হয়েছেন। কিন্তু আজকে এসে যখন তারা খোলা পাচ্ছেন তখন লম্বা লাইনে দাঁড়িয়েও কিন্তু তারা আসলে স্বস্তি প্রকাশ করছেন। আপনি জানেন যে রাজধানীতে আসলে যতগুলো বিনোদন কেন্দ্র আছে, প্রায় 25 থেকে 30টি, সেই বিনোদন কেন্দ্রগুলোর ভিতরে কিন্তু একমাত্র নব থিয়েটার, যেখানে আসলে বিনোদন নেওয়ার পাশাপাশি যারা বাচ্চারা আছেন তাদের নিয়ে এসে কিন্তু আসলে একটি শিক্ষা কিংবা একটি শিক্ষামূলক জিনিসগুলো আসলে দেখানো হয়। সেটি পৃথিবীর গ্রহ নক্ষত্র সবকিছু সম্বন্ধে তারা একটি ধারণা পায় একদম বিনোদনের মাধ্যমে। একটু আপনার সঙ্গেই কথা বলি, কত দূর থেকে আসলেন? উত্তরা 10 থেকে আসছে। কতগুলো কেন্দ্রে পর্যন্ত গিয়েছেন এই ঈদকে কেন্দ্র করে? 2টা জাদুঘরে গেছিল, এখানে আসলাম। কোনটা সবচেয়ে বেশি আকর্ষণীয় বাচ্চাদের? এখন এটা দক্ষিণে দেখি, তারপর কোনটা ভালো লাগে তারপর বলা যাবে। হলো লাইনে দাঁড়িয়ে 2 ঘন্টা শুনছিলেন যে প্রায় 2 ঘন্টা, এবং এই লাইনটি কিন্তু প্রায় চন্দ্রিমা উদ্যান পর্যন্ত চলে গেছে এবং মানুষ ধৈর্য ধরে আসলে অপেক্ষা করছে। এবং সেই যে কাঙ্ক্ষিত আসলে নব থিয়েটারে যারা বাচ্চা কাচ্চা আছে তাদেরকে আসলে শিক্ষণীয় যে জিনিসগুলো আছে, গ্রহ নক্ষত্র সম্বন্ধে যে শোগুলো হবে, সেই শোগুলো দেখানোর জন্যই কিন্তু আসলে দীর্ঘ লম্বা লাইন। এবং আপনাকে একটু বলে রাখতে চাই যে স্বাভাবিক সময় আসলে নব থিয়েটার যে সময় পর্যন্ত আসলে খোলা থাকে, আজকে কিন্তু সেই জায়গা থেকে সময় বাড়ানো হয়েছে। অর্থাৎ 6:30 পর্যন্ত আগে যেখানে খোলা থাকতো, অর্থাৎ শো চলতো, সেখানে কিন্তু আজকে প্রায় 9:30 পর্যন্ত খোলা থাকবে। বাবা, একটু তোমার সঙ্গে কথা বলি। কোথায় এসেছো এবং কেন এসেছো? আমি এই জাদুঘরে ঘুরতে এসেছি। কি দেখবা আজকে জাদুঘরে? আজকে জাদুঘরে আমি অনেক কিছু দেখবো। কি দেখায় তুমি জানো? আমি অনেক কিছু দেখি, আমার ছোটবেলায় এখানে অনেক স্মৃতি আছে। ভাই, একটু বলবেন ওর কি কোনো বাড়তি এক্সাইটমেন্ট ছিল নব থিয়েটার ঘিরে? হ্যাঁ, নব থিয়েটার আসার জন্য হচ্ছে সকাল থেকেই এমন চাপ প্রেসার দিচ্ছে যে কখন যাব। আমাদের কাজ শেষ করে আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে। আমাদের আরেকটি ছোট্ট বাবু, ও কিছু বলতে চায় আমাদের। তুমি কোথায় এসেছো, এখানে কি কি দেখায় বলো তো? এখানে প্ল্যানেটোরিয়াম দেখায়, 5 কি জান বলো ওটাকে, 5D দেখায়, মুভি দেখায়, আরো নানান রকম মুভি দেখায়, 6D। দেখছেন, বয়সের ভার খুব বেশি না হলেও ওরা কিন্তু আসলে মোটামুটি স্টাডি করেই নব থিয়েটারে এসেছে। ওরা কি কি দেখতে পাবে সেই একটা প্রত্যাশা নিয়েই তারা আজকে নব থিয়েটারের এই লাইনে দাঁড়িয়েছে। আজ এখন পর্যন্ত আমি সর্বশেষ যেটি বলছিলাম, প্রায় 9:30 পর্যন্ত এটি খোলা থাকবে এবং লাইন এখন যা আছে সেটি যেহেতু বিকাল হচ্ছে, সেটি আরো দীর্ঘ হবে বলেই মনে করছে আসলে নব থিয়েটারে যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে তারা। দর্শক, আমরা যেমনটি দেখছিলাম যে শিশুদের মধ্যে কিন্তু বেশ উৎসাহ দেখা যাচ্ছে যারা নব থিয়েটারে ঘুরতে এসেছেন। নিশ্চয়ই আমরা এ বিষয়ে আরো তথ্য আপনাদেরকে পরবর্তী সংবাদ সংযোগগুলোতে জানাতে পারবো।